এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছি রেডি, এদিকে যাব মেয়েকে নাচের স্কুলে আনতে। কেন মেয়ে তো ওর বাবা দিয়েছে নাচের স্কুলে, তা মেয়েকে ওখান থেকে নিয়ে চলে যাব বাপের বাড়ি, ওখানে নিমন্ত্রণ আছে। আর মেয়ের জন্য একটা ভালো জামা নিয়ে নিয়েছি। তা চলো মেয়ে যাই। আর দুপুরে তো মেয়ের বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল বললাম, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। আর এদিকে মেয়ের ছুটি হয়ে গেছে, আর মেয়েকে নিয়ে এবার যাব বাপের বাড়ির দিকে। আর এদিকে দেখো একটুখানি সেই অ্যাকোরিয়ামের দোকান ছিল, গেছি। আমি অনেক দিন ধরে তোমার দাদাভাইকে একটা ছোট্ট একটা অ্যাকোরিয়ামের কথা বলছিলাম। আমাদের বড় একটা অ্যাকোরিয়াম আছে, যাই হোক রাখার জায়গা নেই, তা যেহেতু দামে পোষায়নি বলে ওই জন্য আর নিইনি। এবার নিমন্ত্রণ বাড়িতে ভাবছি কী নেবো, তা নিয়ে গেছি একটা বড় কোল্ড ড্রিঙ্কস। যেহেতু গরমকাল, তাই না একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই। তা নিয়ে গেছি, নিয়ে এদিকে বাপের বাড়িতে ঢুকে মেয়েকে এই যে দেখো রেডি করে নিয়েছি, গিয়ে তারপর মামিদের ঘরেছি। পাশে এক মামির বাড়ি নিমন্ত্রণ ছিল। এই যে এবার নিয়ে এসেছি, প্রসাদ দিয়েছে। কেননা প্রসাদ তো আর খাইনি, যেহেতু দুপুরবেলা অবেলা খাওয়া গেছে, প্রসাদ আর খাইনি, মেয়েও খায়নি। পার্সেল এই প্রসাদও আছে, আবার প্লাস পার্সেলও করেছে। তা চলো পার্সেলটা নিয়ে বাড়ি চলে যাব। আর এদিকে দেখো যাবার পথে মেয়ে বায়না করেছে আইসক্রিম খাবে, মেয়েকেও দিয়েছে, তোমার দাদাভাই কিনা আমাকেও দিয়েছে। আমার আইসক্রিমটা একটুও ভালো ছিল না, একদমই জঘন্য ছিল। যেহেতু কেনা বলে আর ফেললাম না। চলো আজকে ভিডিওটা এইটুকুনি, টাটা, অন্যদিন দেখা হবে।